সুপ্রিয় শিক্ষার্থী, আজকের অনলাইন লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম এবং আসসালামু আলাইকুম। আজকের আলোচ্য বিষয় উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় যোগাশ্রয়ী প্রোগ্রাম দ্বিতীয় পর্ব। এর আগে একটি পর্ব হয়েছে যোগাশ্রয়ী প্রোগ্রামের, সেটা ছিল তোমাদের বেসিক পর্ব, অর্থাৎ যোগাশ্রয়ী প্রোগ্রামের যে সুবিধাগুলো ছিল সেই সম্পর্কে আলোচনা করেছি গত ক্লাসে, এবং যোগাশ্রয়ী প্রোগ্রামে যে শর্তসমূহ ছিল শর্তগুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে। আজকে দ্বিতীয় ক্লাসের টপিকসে থাকবে সর্বোচ্চ মান ও সর্বনিম্ন মান নির্ণয়। তারপরে থাকবে দ্বিতীয় টাইপ চলকের মান নির্ণয়, অর্থাৎ সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান নির্ণয়। এই ধরনের অঙ্কগুলো তোমাদের বইয়ে অনেকগুলো আছে। যোগাশ্রয়ী প্রোগ্রাম অধ্যায়টা বের করে প্রথম দিকে যে অঙ্কগুলো আছে দেখবে সবই ম্যাক্সিমাম প্রশ্নই বলা হচ্ছে সর্বোচ্চ মান অথবা সর্বনিম্ন মান নির্ণয় করা। ঠিক আছে, তাহলে দেখো, যদি ক্লাসটা মনোযোগ সহকারে দেখো, সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান তোমরা খুব সহজেই বের করতে পারবে। আর এই অঙ্কগুলো খুবই ইজি। হ্যাঁ, এখন আমরা তাহলে সরাসরি গণিতে চলে আসি। দেখো, এখানে সর্বোচ্চ মান ও সর্বনিম্ন মান নির্ণয় এর ক্ষেত্রে আমরা যে জিনিসটা মাথায় রাখবো সেটা হচ্ছে যে সকল সমস্যায় দুইটি অসমতা থাকে। তাহলে যে সকল সমস্যায় দুইটি অসমতা থাকবে সেক্ষেত্রে অসমতার চিহ্নের পরিবর্তে, অসমতা মানে যেটা সমান না তোমরা জানো, অর্থাৎ লেস দেন, গ্রেটার দেন, লেস দেন অর ইকুয়াল, গ্রেটার দেন অর ইকুয়াল, এরকম থাকলে সেটাকে আমরা কি বলি? অসমতা বলি, যা সমান না। তাহলে যে সকল সমস্যায় দুইটি অসমতা থাকে সেক্ষেত্রে অসমতার চিহ্নের পরিবর্তে সমান চিহ্ন দিয়ে সমীকরণকে সমাধান করতে হবে প্রথমে। তাহলে যে সমস্ত সমস্যায় দুইটি করে অসমতা আছে সেই সকল অসমতার ক্ষেত্রে আমরা কি করব? প্রথমে অসমতা চিহ্নের পরিবর্তে সমান চিহ্ন দিয়ে সমীকরণকে সমাধান করব। সমান চিহ্ন দিয়ে সমীকরণকে সমাধান করব, করে যে প্রাপ্ত চলকের মান পাবো, প্রাপ্ত চলকের মান প্রদত্ত রাশির মধ্যে বসালে যে মানটি পাওয়া যায় তা প্রশ্নভেদে সর্বোচ্চ মান ও সর্বনিম্ন মান হবে। অর্থাৎ প্রশ্নে যদি বলা হয় যে সর্বোচ্চ মান নির্ণয় করো, সেই ক্ষেত্রে আমরা সর্বোচ্চ মান নির্ণয় করব। যদি বলা হয় সর্বনিম্ন মান নির্ণয় করো, সেই ক্ষেত্রে আমরা সর্বনিম্ন মান নির্ণয় করব। কিন্তু একই, মানে নিয়মটা একই। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে বিষয়টা আরও স্পষ্ট হয়ে যাবে। এখানে দেখো, যোগাশ্রয়ী প্রোগ্রামকে সমাধান করে সর্বোচ্চ মান বের করো। একটা প্রশ্ন, এক্সাম্পল 1, যোগাশ্রয়ী প্রোগ্রামকে সমাধান করে সর্বোচ্চ মান নির্ণয় করতে বলা হয়েছে। তো সেই ক্ষেত্রে এখানে যেগুলো দেওয়া আছে সেটা দেখো। এখানে জেড ইকুয়াল টু, এখানে আছে 2x + 3y, শর্ত, অবশ্যই এখানে শর্ত থাকবে। এটা শর্ত হয়েছে x + y লেস দেন অর ইকুয়াল 100 অথবা 100। আরেকটি কন্ডিশনের মধ্যে আছে, দেখো x + 3y লেস দেন অর ইকুয়াল 150 এবং x, y গ্রেটার দেন অর ইকুয়াল 0। ঠিক আছে, তাহলে আমাদের এখানে দুইটি কিন্তু অসমতা দেওয়া আছে। দেখো, একটা উপরে একটা হচ্ছে x + y লেস দেন অর ইকুয়াল 100, আর একটা আছে x + 3y লেস দেন অর ইকুয়াল 150। অর্থাৎ এখানে এই সমস্যায় দুইটি অসমতা দেওয়া আছে। সেই ক্ষেত্রে আমরা কি করব? অসমতার পরিবর্তে আমরা সমান চিহ্ন ব্যবহার করব এবং এই দুইটা যে অসমতা দুইটা দেওয়া ছিল সেখান থেকে আমরা কি সমাধানটা নির্ণয় করব। ওখান থেকে সমাধান নির্ণয় করলে আমাদের এক্স আর ওয়াই এর মানটা আমরা পেয়ে যাব। সেই এক্স আর ওয়াই এর মানটা আমরা প্রদত্ত সমস্যাটায়, অসমতাটায় বসাই দেব। ঠিক আছে, অর্থাৎ যদি জেড ইকুয়াল টু 2x + 3y, এখানে আমরা এক্স আর ওয়াই এর মানটা বসাই দিলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটা চলে আসবে। অর্থাৎ খুবই ইজি অঙ্কগুলা। ঠিক আছে, তাহলে এই জিনিসটা, টপিক্সটা তোমরা ভালো করে মাথায় ঢুকাই নিবা। যে সকল সমস্যায় দুইটি করে অসমতা থাকে সেক্ষেত্রে অসমতা চিহ্নের পরিবর্তে কি করতে হবে? সমান চিহ্ন ব্যবহার করতে হবে। সমান চিহ্ন ব্যবহার করে সমীকরণকে সমাধান করে নিতে হবে, করে যে মানগুলো পাবো, এক্স এর মান বা ওয়াই এর মান, যে মান দুইটা পাবো আমরা, সেটাকে আমাদের মূল যেই মান ইয়েটা দেয়া থাকবে, সমীকরণটা দেয়া থাকবে, সেখানে আমরা বসাই দেব। তাহলে আমরা প্রাপ্ত অসমতাটি পেয়ে যাব। কথা ক্লিয়ার? আচ্ছা, তাহলে
আমরা এই অঙ্কটা দেখি। তাহলে এখানে দেখো দুইটা অসমতা দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই লেস দেন অর ইকুয়াল 100। তাহলে আমরা এই ক্ষেত্রে আমরা মনে করি লিখি বা ধরি লিখি এক মিনিট মনে করি। তাহলে এক্স প্লাস ওয়াই আমরা অসমতার পরিবর্তে সমান চিহ্ন ব্যবহার করব 100। তাহলে এটা 1 নং সমীকরণ। এবং আরেকটি দেখো এক্স প্লাস 3y আছে, তাহলে এক্স প্লাস 3y ইকুয়াল টু 150। এটা আমরা ব্যবহার করলাম কয় নং সমীকরণ? 2 নং সমীকরণ। তাহলে এখানে আমাদের টার্গেট হচ্ছে এটাকে সমাধান করা এবং এখান থেকে এক্স আর ওয়াই এর মানটা বের করে নিয়ে আমাদের মূল অঙ্কে অর্থাৎ মূল সমীকরণে বসাই দিলে আমরা সর্বোচ্চ মানটা পেয়ে যাব। ঠিক আছে? আচ্ছা দেখো, তাহলে এখান থেকে আমরা এখানে আছে এক্স, এখানেও এক্স আছে, তাহলে 1 থেকে 2 যদি আমরা বিয়োগ করি তাহলে আমরা একটা মান পেয়ে যাচ্ছি। ঠিক আছে? অর্থাৎ এটা তোমরা যেইভাবে ইচ্ছা সমাধান করে এক্স আর ওয়াই এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমরা লিখি 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ বিয়োগ করে, অথবা আমরা সংক্ষেপে লিখতে পারি 1 - 2। ঠিক আছে? হতে পাই। তাহলে এখানে দেখো, এখানে ছিল এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 100 আর এখানে ছিল এক্স প্লাস 3y 150। তাহলে বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হয় তোমরা জানো। তাহলে এখানে এক্স এক্স কেটে যাচ্ছে, এখানে -2y ইকুয়াল টু এখানে হয় কত? 50। এখন উভয় পক্ষে মাইনাস আছে, অর্থাৎ মাইনাস থাকলে কি হয়? উভয় পক্ষে মাইনাস থাকলে -1 দিয়ে গুণ করতে হবে, অথবা -1 দিয়ে ভাগ করলে মাইনাস মাইনাসে কী হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। কিন্তু এভাবে কেটে দেওয়া যাবে না। ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা তাহলে এখানে আমরা লিখতে পারি 2y ইকুয়াল টু 50। তাহলে এখানে y 50/2, অতএব y 25। দেখো আমরা এখানে ওয়াইয়ের মানটা পেয়ে গেছি। ওয়াইয়ের মানটা 1 নং সমীকরণে বসালেও হবে, 2 নং সমীকরণে বসালেও হলো, তোমাদের ইচ্ছা। ঠিক আছে? তাহলে 1 নং সমীকরণে যদি আমরা ওয়াইয়ের মানটা বসিয়ে দিই তাহলে 1 নং হতে পাই। 1 নং সমীকরণটা ছিল এক্স প্লাস ওয়াই সমান সমান 100। এখানে ওয়াইয়ের মানটা আমরা পেয়ে গেছি। ওয়াইয়ের মান পাইছি আমরা 25। তাহলে এক্সের মানটা আমরা খুব সহজেই বের করতে পারবো, 100 - 25। অতএব 100, এখানে এক্স ইকুয়াল টু, তাহলে 100 থেকে 25 বাদ দিলে 75। তাহলে দেখো এখানে আমরা দুইটা মানই পেয়ে গেছি। একটা এক্সের মান পেয়েছি আর একটা কি? ওয়াইয়ের মান পেয়েছি। এক্সের মান আমরা 75 পেয়েছি এবং ওয়াইয়ের মানটা আমরা কত পাইছি? 25 পেয়েছি। এখন আমাদের প্রদত্ত যে সমীকরণটা ছিল সেখানে যদি আমরা মানটা বসাই দিই তাহলে সর্বোচ্চ মান পেয়ে যাব। ঠিক আছে? তাহলে এখানে দেখো প্রদত্ত যে সমীকরণটা ছিল সেটা কি ছিল? অতএব সর্বোচ্চ মান। তাহলে এখানে যেহেতু সর্বোচ্চ মান নির্ণয় করতে বলা হয়েছে, সর্বোচ্চ মান, তাহলে সর্বোচ্চ মান, তাহলে জেড ইকুয়াল টু কী ছিল? 2x প্লাস 3y। তাহলে 2 × x, এক্সের মান আমরা পেয়েছি 75 প্লাস 3y এর মান 25। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 5 × 2 = 10, আর এখানে 7 × 2 = 14, আর 1 = 15, 150, আর এখানে 3 × 25 = 75। তাহলে 225। তাহলে আমরা যোগ করে কত পাচ্ছি? 225। তাহলে আমরা এখানে সর্বোচ্চ মানটা কত পেলাম? 225। এটাই আনসার। অর্থাৎ তোমরা যদি একটু ভালো করে ক্লাসটা দেখো তাহলে এই ধরনের অঙ্কগুলো তোমাদের ভুল হবে না আশা করি, কারণ খুবই ইজি অঙ্ক এগুলো। আচ্ছা, তারপরে আমি আরেকটি দেখাই। এখানে আরেকটি প্রশ্ন বইয়ের, নিম্নলিখিত শর্তে জেড ইকুয়াল এখানে আছে 3x + 4y এর সর্বোচ্চ মান কত? অর্থাৎ এটা তোমরা নিজেরা করার জন্য চেষ্টা করবা। এখানে নিম্নলিখিত শর্তে জেড ইকুয়াল টু ছিল
3x প্লাস 4y এর সর্বোচ্চ মান কত? মান কত? তাহলে এখানে শর্তটা দেয়া ছিল, দেখো x প্লাস ওয়াই গ্রেটার দেন অর ইকুয়াল 7, প্রথম শর্ত। দ্বিতীয় শর্তটা ছিল 2x, দ্বিতীয় কন্ডিশন 2x প্লাস 5y লেস দেন অর ইকুয়াল 20 এবং x, y গ্রেটার দেন 0, গ্রেটার দেন অর ইকুয়াল, অর্থাৎ x y এর মানটা 0 থেকে বড় হবে অথবা 0-র সমান হবে। ঠিক আছে, তাহলে আশা করি এই অঙ্কটা তোমরা খুব সহজেই করতে পারবে। এখানে দেখো প্রথমে আমাদের তাহলে দুইটি অসমতা দেওয়া আছে, x প্লাস ওয়াই লেস দেন অর ইকুয়াল 7, আরেকটি অসমতা দেওয়া আছে 2x প্লাস 5y এটা হচ্ছে গ্রেটার দেন ছিল, এটা হচ্ছে লেস দেন অর ইকুয়াল 20, অর্থাৎ x প্লাস ওয়াই গ্রেটার দেন অর ইকুয়াল 7, তার দ্বিতীয় কন্ডিশন 2x প্লাস 5y লেস দেন অর ইকুয়াল 20, আর আরেকটা হচ্ছে কি কন্ডিশনটা হচ্ছে x, y, অর্থাৎ x, y এর পরিচয়টা দেওয়া হয়েছে যে এটা গ্রেটার দেন অর ইকুয়াল 0। তাহলে এটাকে 1 নং সমীকরণ দেবো, সমান চিহ্ন ব্যবহার করে এটাকে 2 নং সমীকরণ দেবো, এবং এই দুইটা সমীকরণ থেকে আমরা কি করব, x এবং y এর মানটা সমাধান করে বের করব। করার পরে সেটা যে মানটা পাবো সেখান থেকে আমাদের এই সমীকরণে অর্থাৎ সর্বোচ্চ মান জেড ইকুয়াল 3x প্লাস 4y, x এর মান y এর মান বসাই দিলে আমরা সর্বোচ্চ মানটা পেয়ে যাব। অর্থাৎ তোমরা দেখেই বুঝতে পারছো যে অঙ্কগুলো খুবই ইজি। হ্যাঁ, তাহলে এর মূল নিয়মটাই হচ্ছে যে অসমতা দুইটা দেয়া থাকবে, সেই দুইটাকে প্রথমে সমীকরণ সমান চিহ্ন দিয়ে সমীকরণ করে নিবা এবং সেই সমীকরণ থেকে কি করবা, সমাধান করবা। সমাধান করে যে মানটা পাবো সেটা আমরা এখানে বসাই দেব। আর জেড ইকুয়ালটা এখানে ছিল ইকুয়াল 2x প্লাস 4y, এখানে বসাই দিলে আমরা সর্বোচ্চ মানটা পেয়ে যাব। এখন সর্বনিম্ন মানের ক্ষেত্রে আমরা একটা দেখি, এখানে খেয়াল করো। তাহলে এটা তোমরা নিজেরা করার জন্য চেষ্টা করবো, এবং বইয়ে এই ধরনের অঙ্ক অনেকগুলো আছে, সবগুলা করার জন্য চেষ্টা করবো। ঠিক আছে, আচ্ছা তাহলে এক্সাম্পল আমরা 2 ব্যবহার করতেছি। এটা এখানে কন্ডিশন দেওয়া আছে x, y গ্রেটার দেন অর ইকুয়াল 0, তারপর আছে x প্লাস ওয়াই গ্রেটার দেন অর ইকুয়াল 5, আর আরেকটি কন্ডিশন দেওয়া আছে x প্লাস 2y গ্রেটার দেন অর ইকুয়াল 8। শর্তসমূহ সাপেক্ষে জেড ইকুয়াল 2x প্লাস 3y এর সর্বনিম্ন মান বের করো। তাহলে দেখো আমি প্রথমেই লিখছিলাম সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান বের করার ক্ষেত্রে যদি দুইটা অসমতা দেওয়া থাকে, এখানে আমাদের দুইটা অসমতা দেওয়া আছে, একটি দুইটি, সেই ক্ষেত্রে প্রথমে একইভাবে সর্বোচ্চ মানের ক্ষেত্রে একইভাবে, সর্বনিম্ন মানের ক্ষেত্রে একইভাবে আমরা প্রথমে সমীকরণ দুইটাকে দুইটাকে প্রথমে সমান চিহ্ন দিয়ে সমীকরণ করে নিয়ে সেখান থেকে সমাধান করে এক্স আর ওয়াই এর মানটা বের করব। বের করার পরে সেটা আমাদের এখানে বসাই দিলেই আনসারটা চলে আসবে। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি এটাকে সমাধান করি, তাহলে এটাকে মনে করি x প্লাস ওয়াই ইকুয়াল কত 5, এবং দ্বিতীয় সমীকরণটা দেখো x প্লাস 2y তাহলে ইকুয়াল কত 8, এটা 2 নং সমীকরণ। এখান থেকে আমাদের প্রথমে x এর মানটা বের করবো বা y এর মানটা, তারপরে আমরা x y এর মান দুইটাই বের করতে হবে। করার পরে সেটা আমাদের এখানে বসাই দিলে অ্যান্সারটা হয়ে যাবে। অর্থাৎ সর্বনিম্ন মান এবং সর্বোচ্চ মান বের করার একটি এই নিয়মে করলেই তোমরা খুব সহজেই অঙ্কটা সলভ করতে পারছো। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করি দেখো, তাহলে 1 - 2 এটা একমুখী শর্তায়ন। তাহলে এখানে আছে x প্লাস ওয়াই ইকুয়াল 5, x প্লাস 2y ইকুয়াল 8।
তাহলে আমরা যখন বিয়োগ করবো তাহলে মাইনাস মাইনাস মাইনাস, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি -y, আর এখানে থাকছে -3, অর্থাৎ এর মানটা আমরা পেয়ে গেলাম 3। উভয় পক্ষে -1 দিয়ে গুণ করলে বা ভাগ করলে আমার মাইনাস মাইনাসটা কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। ঠিক আছে, কিন্তু এইভাবে কিন্তু কখনই কাটবা না, এই সিস্টেম নাই, মানে কাটার কোনো নিয়ম নাই। ঠিক আছে, তাহলে মাইনাস। এখন দেখো তাহলে এর মানটা যখন আমরা পাইছি, এর মান 1 নঙে বা 2 নঙে আমরা বসাবো। তাহলে এটা আমরা লিখতে পারি এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই বা 2 নং সমীকরণে বসিয়ে পাই, অর্থাৎ এর মানটা এখন আমরা যেই সমীকরণেই বসাই না কেন আমরা এক্সের মানটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে 1 নঙে যদি বসাই তাহলে 1, তাহলে এখানে ছিল 1 নং সমীকরণ x + y = 5, তাহলে আমরা এখানে এর মানটা পেয়েছি 3, 5, তাহলে x 5 - 3, অতএব x সমান কত হয়, 2। তাহলে দেখো x এর মান আমরা কত পাচ্ছি, 2 পাচ্ছি। এখন আমাদের মূল যেই সমীকরণটা অর্থাৎ সর্বনিম্ন মানের, এখানে আমরা বসাই দিলে আমরা সর্বনিম্ন মানটা পেয়ে যাব। অতএব z সমান ছিল 2x + 3y, তাহলে 2x এর মান 2 + 3y এর মান 3, 4 + 3 = 9, তাহলে আমরা পাচ্ছি 13। এই 13 হচ্ছে আমাদের এই শর্তসমূহের সর্বনিম্ন মান। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তোমাদের জন্য আমি আরেকটি দেই সর্বনিম্ন মান বের করার। তাহলে সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান যে কয়টা আছে তোমাদের, অর্থাৎ দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় যোগের প্রোগ্রামে তোমরা সব এইভাবে মানগুলা বের করবে। ঠিক আছে, আচ্ছা, তারপরে তোমাদের জন্য আমি একটা কাজ দিই, বাসায় প্র্যাকটিস করবা। শুধু একটা বলে কথা না, একটা আমি দেখাই দিই। আর বইয়ের যেই কটা অঙ্ক আছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান নির্ণয়ের সবগুলা করবে। হ্যাঁ, সবগুলো প্র্যাকটিস করবে। ক্লাস দেখার পর যখন তোমরা এটা করবে তাহলে খুব সহজেই এটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আর গণিতটা এমন একটা সাবজেক্ট, এটা কিন্তু রেগুলার প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, আর বেসিকটা অবশ্যই, আমি বারবার যেই কথাটা বলি, গণিতের বেসিকটা অবশ্যই ভালোভাবে জেনে নিতে হবে। যে কোনো অঙ্ক করার আগে সে অধ্যায় সম্পর্কে বেসিকটা খুব ভালো করে জানতে হবে, কারণ এখন গণিতটা সৃজনশীল এবং সৃজনশীল আইটেমে প্রশ্ন হয়। ঠিক আছে, অর্থাৎ তোমাদের A to Z খুব সুন্দরভাবে যে অধ্যায় করবে সেই অধ্যায় সম্পর্কে পুরোটা আগে জেনে নিয়ে তারপরে অঙ্ক করবা। ঠিক আছে, তাহলে সমস্যা হবে না। আচ্ছা, তারপরে দেখো, তাহলে একটা আমি নিজে তোমাদের জন্য দিচ্ছি এটা তোমরা করবা। এখানে বইয়ের অঙ্ক নিম্নলিখিত শর্তে, তাহলে শর্তগুলো কি কি আগে মূল জিনিসটা লিখে নিই। z = আছে 40x + 50y, এর সর্বনিম্ন মান নির্ণয় করো। কত? তাহলে এখানে যে কন্ডিশনটা দেওয়া আছে সেটা দেখো, 8x + 12y, 8x + 12y এটা গ্রেটার দেন অর ইকুয়াল 32, এবং 10x + 6y, 6y গ্রেটার দেন অর ইকুয়াল 22, আর অবশ্যই এখানে x, y গ্রেটার দেন অর ইকুয়াল 0। তাহলে এখানে আমাদের দেখো দুইটা অসমতা আছে। আমরা একইভাবে কি করব, দুইটা সমীকরণ দিয়ে x এর মানটা বের করব, করার পরে যে মানটা পাবো আমরা x এর মানটা সেখানটা এখানে বসাই দিলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটা চলে আসবে। অর্থাৎ তোমরা সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মানের যে সিস্টেমটা দেখানো হলো, যে নিয়মটা দেখানো হলো, তোমরা এইভাবে করলে খুব সহজেই অঙ্কগুলা করতে পারবে। ঠিক আছে, আচ্ছা, তারপরে আমরা আরেকটি টাইপ আলোচনা করব, এটা হচ্ছে চলকের মান আমরা কিভাবে নির্ণয় করব। তাহলে আশা করি বুঝতে পারছো সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান বের করতে হয় কিভাবে। ঠিক আছে, আচ্ছা, তারপরে আমরা চলে আসি দ্বিতীয় টাইপে। অর্থাৎ 1 নম্বর টাইপ ছিল সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান বের করার অঙ্কগুলো। হ্যাঁ, 2 নম্বর টাইপ এটা হচ্ছে চলকের মান নির্ণয়। চলকের মান নির্ণয়, আমি একটু সময়টা দেখে নিই।
আচ্ছা, চলকের মান নির্ণয় করার ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে এ ধরনের সমস্যায় প্রথমে সমীকরণ তৈরি করতে হবে। এ ধরনের সমস্যায় প্রথমে সমীকরণ তৈরি করতে হবে। তাহলে প্রথমে সমীকরণ তৈরি করতে হবে, তারপর সমাধান করে চলকের মান বের করে সমাধান করতে হবে। তারপর সমাধান করে চলকের মান বের করতে হবে। তাহলে এটা দেখো, এটা হচ্ছে তোমাদের হিন্টস। এ ধরনের সমস্যা অর্থাৎ চলকের মান নির্ণয় করার ক্ষেত্রে তোমাদের মাথায় রাখতে হবে এ ধরনের সমস্যায় প্রথমে সমীকরণ তৈরি করতে হবে। তারপর সমাধান করে চলকের মান নির্ণয় করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কিছু এক্সাম্পল দেখি। দেখো, একটা বইয়েরই একটা অঙ্ক করে দিই, বোর্ড পরীক্ষার অঙ্ক। তাহলে এই ধরনের সমস্যা অর্থাৎ চলকের মান নির্ণয় করতে গেলে প্রথমে আমাদের সমীকরণ বের করতে হবে, অর্থাৎ লিখা অঙ্ক যেটাই থাকবে সেটা থেকে আমাদের প্রথমে সমীকরণ আকারে বের করে নিতে হবে, তারপরে সমাধান করে চলকের মান নির্ণয় করতে হবে। চলকের মান অর্থাৎ এক্স ওয়াই জেড মানে ইত্যাদি হতে পারে। তাহলে দেখো কিভাবে আমরা চলকের মান নির্ণয় করব। তাহলে একটা প্রশ্ন আমি এখানে লিখি বই থেকে। প্রশ্নটা দেখো বইয়ে আছে, এটা এক্সাম্পল হিসেবে ব্যবহার করতেছি আমি। এক্সাম্পল, এখানে কোন কারখানায় পুরুষ ও মহিলা শ্রমিক সংখ্যা, কোন কারখানায় পুরুষ ও মহিলা শ্রমিকের সংখ্যা একত্রে অনধিক 100। ঠিক আছে, মহিলা শ্রমিক সংখ্যার 3 গুণ, মহিলা শ্রমিক সংখ্যার 3 গুণ এবং পুরুষ শ্রমিক সংখ্যা একত্রে অনধিক 150। প্রশ্নটা পুরোটাকে লিখে নিই। পুরুষ শ্রমিক সংখ্যা একত্রে অনধিক 150। পুরুষ ও মহিলা শ্রমিক সংখ্যা কত? সংখ্যা কত? তাহলে আমি প্রশ্নটা একবার পড়ি, তোমরা মিলাই নাও। কোনো কারখানায় পুরুষ ও মহিলা শ্রমিকের সংখ্যা একত্রে অনধিক 100। অনধিক 100। ঠিক আছে, মহিলা শ্রমিক সংখ্যার 3 গুণ এবং পুরুষ শ্রমিক সংখ্যা একত্রে অনধিক 150। মহিলা শ্রমিক সংখ্যার 3 গুণ এবং পুরুষ শ্রমিক সংখ্যা একত্রে অনধিক 150। পুরুষ ও মহিলা শ্রমিক সংখ্যা কত? তাহলে এখান থেকে এই ধরনের সমস্যায় প্রথমেই বলেছি চলকের মান নির্ণয় করার ক্ষেত্রে এই ধরনের সমস্যায় প্রথমে আগে সমাধান করে সমীকরণ তৈরি করে নেব এবং তারপরে সেটাকে সমাধান করে চলকের মান নির্ণয় করতে হবে। তাহলে দেখো এখানে মহিলা এবং পুরুষের সংখ্যা আমরা এই দুইটাকে ধরে নেই প্রথমে। তাহলে সমাধান,
মনে করি বা ধরি বা লেট ইচ্ছা বা ধরা যাকে লিখতে পারো তোমরা, মনে করি পুরুষ শ্রমিক সংখ্যা x এবং মহিলা শ্রমিক সংখ্যা y। তাহলে আমরা পুরুষ শ্রমিক সংখ্যাকে x ধরলাম এবং মহিলা শ্রমিক সংখ্যাকে y ধরে নিলাম আর কি। এখন শর্ত মতে বা প্রশ্ন মতে ইচ্ছা তোমাদের যেটা ইচ্ছা লিখতে পারো, বা শর্ত অনুসারে প্রশ্ন অনুসারে। শর্ত মতে দেখো এখানে x + 3y, এখানে বলেছে পুরুষ শ্রমিক সংখ্যা মহিলা বা শ্রমিক সংখ্যা 3 গুণ একত্রে অনধিক 150, অনধিক অর্থাৎ লেস দেন অর ইকুয়াল, হয় সমান হবে 150-এর, না হয় 150 থেকে ছোট হবে। অনধিক মানে হচ্ছে হয় সমান হবে অথবা ছোট হবে, ঠিক আছে। আচ্ছা, 2 নম্বর কন্ডিশনটায় আমরা পাচ্ছিলাম মহিলা পুরুষ সংখ্যা একত্রে ওরা ছিল কতজন? 100 জন। অনধিক কথা লেস দেন অর ইকুয়াল 100, ঠিক আছে। তাহলে x আর y এর কন্ডিশনটা অর্থাৎ পুরুষ 0 থেকে 0 সমান অর্থাৎ 0 থেকে বেশি হবে, মহিলাও একই, যেহেতু ওয়াইটা মহিলা এটা 0 থেকে 0 সমান অথবা 0 থেকে বড় হবে। তাহলে আমরা কন্ডিশন কিন্তু প্রথমে পেয়ে গেছি। তাহলে এই কন্ডিশন থেকে এই যে অসমতা দুইটা পেয়ে গেছি আমরা, এখান থেকে আমাদের কি করতে হবে? প্রথমে দুইটা সমীকরণ তৈরি করে নিতে হবে। তাহলে দুইটা সমীকরণ যদি তৈরি করে নেই তাহলে সেখান থেকে তারপরে আমরা সমাধান করি, তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে এখানে বা সুতরাং কথাটা তোমরা উল্লেখ করতে পারো। সুতরাং এক্ষেত্রে আমরা লিখতে পারি x + 3y, অর্থাৎ অসমতার চিহ্নটাকে আমরা সমান চিহ্ন ধরে নিলাম, সমান চিহ্ন দিয়ে করতে হবে 150, 1 নং সমীকরণ। এবং এখানে আমরা ছিল x + y, তাহলে এখানে দ্বিতীয় কন্ডিশনটা ছিল x + y, তাহলে এখানে সমান 100, এটা 2 নং সমীকরণ। এখন দেখো এখান থেকে আমাদের x আর y এর মানটা যদি আমরা বের করি তাহলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সারটা হয়ে যাচ্ছে। খুবই ইজি অঙ্ক, অর্থাৎ এই ধরনের অঙ্কগুলো করার আগে প্রথমে বুঝে নিবা যে এই অঙ্কটা আমি কীভাবে করব। এবার এখানে যে অনধিক কথা লেখা আছে, অনধিক 100, তারপরে এখানে আছে অনধিক 150, যে অনধিক লেখা আছে অনধিক 150 অর্থাৎ লেস দেন অর ইকুয়াল, হয় ছোট অথবা সমান, সমান অথবা ছোট, ছোট অথবা সমান, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে দেখো খুব সহজেই আমরা অঙ্কটাকে একটা রূপ দিয়েছি সমীকরণ আকারে। এখান থেকে x আর y এর মানটা আমরা বের করলেই আমরা পুরুষ ধরেছি x, অর্থাৎ x এর মানটা হবে পুরুষ শ্রমিকের সংখ্যা, আর মহিলা শ্রমিকের সংখ্যা আমরা ধরেছি y। তাহলে বের করতে বলেছে পুরুষ ও মহিলা শ্রমিকের সংখ্যা কত, শ্রমিক সংখ্যা কত। তাহলে পুরুষ এবং মহিলা আমরা খুব সহজেই এটা বের করতে পারছি। তাহলে দেখো এখানে যদি আমরা 1 নং থেকে 2 নং বিয়োগ করি, অর্থাৎ আমার উপরের অংশটুকু একটু মুছতে হবে, তাহলে 1 থেকে 2 1 - 2 হতে পাই। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখো পাচ্ছি x + 3y সমান 150, আর একটা ছিল x + y সমান 100। আমরা এখান থেকে বিয়োগ করতে হবে, এখন বিয়োগ করতে হবে কেন? কারণ এখানে তো আমাদের x এর মান আর y এর মান বের করতে হবে। তোমরা যেটা অনেক 6, 7 থেকে যে সমাধানটা করে আসছো সেই সিস্টেমই করো, সমস্যা নাই। তাহলে আমাদের টার্গেট কি? x এর মান বের করবো বা y এর মান বের করবো। যে মানটা বের হবে সেটা আমরা অন্য একটা সমীকরণ, যে কোনো সমীকরণে বসাই দিলে আমাদের আরেকটা চলকের মান পেয়ে যাবো। তাহলে এটা মাইনাস, এটা মাইনাস, এখানে y কেটে যায়, এখানে দেখো 2y থাকে, আর এখানে থাকে কত? শুধু 50। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি বা y সমান 50/2, অর্থাৎ y এর মান পাচ্ছি আমরা 25। এখন এই যে y এর মানটা আমরা 25 পেলাম, এটা 1 নং সমীকরণে বসাতে পারি, 2 নংয়ে বসাতে পারি, ইচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা যেহেতু এটা আমরা এখন 2 নং সমীকরণে বসাই। তাহলে 2 নং সমীকরণটা ছিল x + y সমান 100, তাহলে x + y এর মান 25 সমান 100, তাহলে x সমান 100 - 25, x সমান কত? 75।
দেখো আমরা দুইটা মানই পেয়ে গেছি, অর্থাৎ এক্সটা আমরা ধরছি পুরুষের শ্রমিক সংখ্যা, পুরুষ শ্রমিক সংখ্যা, আর ওয়াইটা ধরেছি কি মহিলা শ্রমিক সংখ্যা। তাহলে দুইটা মানই আমরা পেয়ে গেছি। অতএব পুরুষ শ্রমিক সংখ্যা 75 জন এবং মহিলা শ্রমিক সংখ্যা 25 জন। আশা করি তোমরা বুঝতে পারছো, খুব ইজি অঙ্ক। অর্থাৎ আজকে যে দুইটা টাইপ সম্পর্কে আলোচনা করলাম, এই টাইপগুলো তোমরা খুব ভালো করে করবে। আর যে লেখচিত্রটা তোমরা জানো যে এটা লেখের চিত্রের একটা বোর্ড লাগে আলাদা। আর তোমরা এক্স আর ওয়াইয়ের মানটা যখন বের করতে পারবে তখন লেখচিত্রটাও করতে পারবে আশা করছি। তারপরেও এই ধরনের কোনো যদি সমস্যা থাকে প্রশ্নে তাহলে জানানোর জন্য চেষ্টা করবে, তাহলে সলভ করে দেওয়া হবে, ঠিক আছে। আর আজকে যে দুইটা টাইপ আলোচনা করলাম টপিকস, একটা হচ্ছে সর্বোচ্চ মান এবং সর্বনিম্ন মান, এবং দ্বিতীয়টা হচ্ছে চলকের মান নির্ণয় করা। এবং এই দুইটা টাইপ আশা করি তোমরা খুব ভালো করে বুঝতে পারছো। আজকে এই পর্যন্তই, নেক্সট ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। সবার সুন্দর সাফল্য কামনায় আজকে আমি বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।